মাগুরার অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণের দায়ে এক প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সদর উপজেলার সৈয়দ আতুর আলী রোড ও পুরাতন বাজার এলাকায় অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার কার্যালয়। অভিযানে রাজশাহী মিষ্টান্ন ভান্ডার নামে একটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, বাসি ও মেয়াদ উত্তীর্ণ মিষ্টি সংরক্ষণ, অনুমোদনহীন রং ব্যবহার এবং স্বাস্থ্যবিধি না মানার প্রমাণ পাওয়া যায়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 43 ধারায় প্রতিষ্ঠানটির মালিক সঞ্জয় সরকারকে 50,000 টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। এখানে মিষ্টিগুলো খোলা রাখা, মিষ্টি র্যাকের মধ্যে মাকড়সা ঘুরে বেড়াচ্ছে, মাকড়সার জাল, ময়লা, মিষ্টির মধ্যে বিভিন্ন পোকামাকড় পড়ে আছে। তাদের কর্মচারী যে ওয়াশরুমগুলো ব্যবহার করে সে ওয়াশরুমে আলাদা স্যান্ডেল নাই, ইভেন ওয়াশরুমে এবং কারখানাতে আলাদা তাদের হ্যান্ড ওয়াশ বা হাত ধোয়ার ব্যবস্থা নেই। কর্মচারীরা টয়লেট থেকে এসে ঠিকমতো হাত না ধুয়ে তারা আবার এই মিষ্টি বা খাবারগুলো তৈরি করছে। এখানে আমরা অননুমোদিত কিছু জিনিস পেয়েছি যেগুলোর কোনো লেভেলিং নাই, অননুমোদিত রং আছে এমন। তো এই সমস্ত অপরাধে আজকে আমরা এই প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা করেছি এবং তাদেরকে আমরা পুনরায় সতর্ক করছি। অভিযানে মশলা ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতেও তদারকি করা হয়। ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন, অতিরিক্ত মুনাফা না করা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা, কৃষি বিপণন কর্মকর্তা ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।